নামটি তোমার মিষ্টি ভারী, পাহাড় নিয়েই বাস, প্রকৃতি তোমায় ছুঁয়ে থাকে শীত গ্রীষ্ম 12 মাস। কর্ণফুলীর বাঁধে তোমার রূপের ধারা অসীম অতল, কিশোরী থেকে যুবতী হলে কাপ্তায়ের জল টলটল। রাঙামাটির রাঙা জীবন নিয়ে এই কবিতাটি লিখেছেন কবি বিভূতি দাস। রাঙামাটির এই রিসর্টটি আমরা 2 রাত 3 দিনের জন্য বুকিং করেছিলাম। আমাদের কটেজের নাম ছিল কাঁচালঙ্কা। কাঁচালঙ্কা কটেজটি সম্পূর্ণ বাঁশের মাচা দিয়ে তৈরি। রাঙামাটি আসার পর থেকে আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে ছিল বৃষ্টিবাদল এবং ঝিঝি পোকা। সারা দিন বৃষ্টি এবং সারা রাত ঝিঝি পোকার শব্দ। পুরের জম্পেশ ভুরিভোজ শেষে আমরা বড়গ্যাং রিসর্টে চলে আসি, কেননা বড়গ্যাং থেকে কায়াকিংয়ের জন্য বেস্ট ভিউ পাওয়া যায়। অনেক কষ্ট হয়েছে। আমারে উড়াইয়া দিও ওগর পিছে যা। পালের বাতাসে, আমারে ভাসতে দিও একলাই আকাশে। ওই গতবার ইয়া সরাইছে হচ্ছে উত্তরের জিন। রিফাত ডাক দাও। এটা কি প্রজাতি? কাইন্ড অফ স্ন্যাক। ওকে, স্ন্যাক নট স্ন্যাক। এন্ড বিষয়টা হচ্ছে যে এই যে ডাক দিলে এটা যদি কামড় দেয় কি হয়? মৃত্যু নিশ্চিত। তুমি দাই আমি দাই। তুমি দেয় আমি দেয়। ওগুলো কথারে দিব। হ্যালো গাইস, আমরা এখন রাঙ্গামাটি। এই যে আমাদের বন্ধু রিফাত, কি জানি বলো। আমরা সবাই আসছি একা, যাচ্ছিও একা, কিন্তু রিফাত কিছু নিয়ে যাচ্ছে সাথে। সেটা হচ্ছে মনের ভিতরে। অবশ্যই না, না অবশ্যই এখনই। ব্যাপারটা তেমন না। কেমন ব্যাপারটা কেমন? কেমন? আসলে এই তিরি প্রকৃতিটা অনেক সুন্দর। ও মাই গড, চাই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। এটা কোন প্রকৃতি? এই প্রকৃতি কি? নাইস।